লাস্ট আমি কবে জিম গেছিলাম আমি নিজেও জানি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। বাট মেঘালয়ের শর্ট ব্লগগুলো আজকে থেকে শুরু হচ্ছে এবং তার সাথে সাথে লং ভিডিওগুলোও কিন্তু আসছে। প্রথম শর্ট ব্লগে মেঘালয় ট্রিপের তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। সকালবেলা ট্রেন ছিল, ডেফিনেটলি বাবা অত সকালবেলা আমাকে কখনোই ছাড়বে না, তাই বাবা এবং ভাই দুজনেই গেছিলো আমাকে স্টেশন অবধি দিতে। হ্যাঁ, শিয়ালদা অবধি আমি একাই গেছিলাম, কারণ তখন অতটাও বেশি ভিড় ছিল না বা অতটাও বেশি ফাঁকা ছিল না, ওইটুকু আমি একাই গেছি। শিয়ালদা থেকে ট্রেন ছিল, বা ট্রেনে হয়ে যায় একটা প্রবলেম, যেটা আজকে যে লং ব্লগটা আসবে সেখানে আমি ইন ডিটেলে তোমাদেরকে বলেছি, যেটা আমার ইউটিউব চ্যানেলে অলরেডি তোমরা দেখতে পাবে রাত 8টার সময়। কোনো ধরনের লাঞ্চ করিনি, চিপস, এগ বয়, চা এগুলো খেয়েই, পুরি সবজি মোটামুটি এগুলো খেয়েই পুরো দুপুরটা কাটিয়ে দিয়েছি। তারপর মেঘালয়ে নামলাম, ভাবলাম একটু মোমো খাই, যেটা তারপর এসে গাড়ি কাকাকে ফোন করা হয় এবং গাড়ি কাকা এত সুন্দরভাবে আমাদেরকে নিয়ে যায়, সমস্তটা দেখায়, যেটা আস্তে আস্তে আমার ব্লগগুলোকে তোমরা দেখলে বুঝতে পারো কোনো প্রবলেম আমাদের কেন হয়নি। যাই হোক, চলো, মোটামুটি গুয়াহাটিতে পা রেখে দিয়েছিলাম এবং নিজেকে মনে হচ্ছিল স্বর্গের রাস্তায় নেমে পড়েছি। মানে কাজ কর্ম ধর্ম নাম ধাম সবই মোটামুটি ভুলে গেছিলাম, শুধু ভাবছিলাম যে আমাকে কেউ ওই পাহাড়ে ফেলে রেখে চলে আসুক এবং আমি মোটামুটি যে কটা দিন শ্বাস নিয়ে থাকবো আমি এখানেই পড়ে থাকি, আমার আর কিচ্ছু লাগবে না। মানে অদ্ভুত অদ্ভুত একটা অনুভূতি, অদ্ভুত একটা ফিলিংস, যেটা আমার ভিডিওগুলো দেখলে তোমরা পরপর দেখলে বুঝতে পারবে কেন আমি কথাগুলো বুঝি। চলো, নতুন নতুন ভিডিও নিয়ে নতুন নতুন ব্লগ নিয়ে কিন্তু খুব শীঘ্রই আমি আবারও আসবো। চলো এখন টাটা।